যারা বিদেশে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ যারা বিদেশে থাকেন তারা তাদের বাবা এবং মায়ের কাছে খুব ভালো, বোনের কাছে খুব ভালো, ভাইয়ের কাছে খুব ভালো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে খুব ভালো। কেন ভালো জানেন? ওই যে ভাই যখন টাকা চায় আপনি টাকা দিতে পারেন, বোন যখন টাকা চায় তখন আপনি টাকা দিতে পারেন, সংসারের খরচ খরচা আপনি দিতেছেন, আপনার ফ্যামিলি চালাইতেছেন, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আপনি টাকা দিচ্ছেন। যার কারণে মানে যতদিন পর্যন্ত বিদেশে থাকে না সবাই খুব ভালো থাকে ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে। যখন তাদেরকে আসলে চাকরি থাকে না, চাকরিতে যখন আপনার কাজ কমে যায়, যখন সে বাসায় আসলে আগের মতো ওইভাবে টাকা পয়সা দিতে পারে না, তখন ফ্যামিলি লোকজন কি মনে করে জানেন? ফ্যামিলি লোকজন তখন মনে করে যে হয় নিজের অ্যাকাউন্টে টাকা পয়সা জমাইতেছে, অথবা সে যদি বিবাহিত হয় তাহলে মনে করে তার মানে শ্বশুর বাড়ির দিকে কারো কাছে টাকা পয়সা জমাইতেছে। শ্বশুর শাশুড়ির পরামর্শ শুনে সে এখন আর ফ্যামিলিতে আগের মতো টাকা দেয় না। কিন্তু যে আপনার কোম্পানিতে কাজ নাই, আপনি যে আগের মতো ইনকাম করতে পারতেছেন না, এটা কিন্তু আপনার ফ্যামিলিতে কেউ বোঝে না। তখন আপনার বিরুদ্ধে কিন্তু অনেকে অনেক খারাপ মন্তব্য করে ফ্যামিলিতে সবাই। ওই যে আপনার বাবা বলেন, ভাই বলেন, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন সবাই তখন আপনাকে নিয়ে মানে খারাপ সমালোচনা করে। তার মানে আপনাকে ভালোবাসে কিসের জন্য? টাকার জন্য। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার কিন্তু কেউ আপন না, কেউ আপনাকে ভালোবাসবে না। এর জন্য প্রত্যেকটা প্রবাসীর বলবো যে আপনার যতদিন আপনি বিদেশে থাকবেন অবশ্যই আপনার নিজস্ব অ্যাকাউন্ট একটা তৈরি করবেন, সেখানে টাকা জমা রাখবেন। যখন আপনি দেশে আসবেন কোনো কিছু চাকরি বাকরি যখন আপনার শেষ হয়ে যাবো বিদেশে, তখন দেশে এসে জন্য একটা ব্যবসা বাণিজ্য, একটা কোনো কাজ কাম করার জন্য কারোর কাছে আপনাকে হাত না পাততে হয়। কিন্তু ওই সময় যদি আপনি কারোর কাছে টাকা পয়সা ধার চান বিদেশে আসার পরে, যে আমি একেবারে চলে আসছি, আমি একটা ব্যবসা করব কি একটা কোনো কিছু করব, তো কেউ কিন্তু আপনাকে 1 টাকা দিয়েও সহযোগিতা করবে না। কারণ তারা জানে যে আপনার চাকরি নাই। আপনাকে যদি এখন কেউ টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা আসলে আপনি ঠিক মতো দিতে পারবেন না, কারণ আপনার তো চাকরি নাই। তখন যাদের কাছে চাইবেন তাদের কাছে টাকা পয়সা থাকলেও তারা বলবে যে আসলে আমার কাছে টাকা নাই, অথবা দেওয়ার মতো পরিস্থিতি নাই, আমি অনেক সমস্যার ভিতরে আছি। এজন্য সকল প্রবাসী ভাইদের বলবো অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের একটা অ্যাকাউন্ট করবেন। ফ্যামিলিতে যেভাবে খরচ খরচার টাকা লাগে এটা ঠিক মতো দিবেন, বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনি জমায় রাখবেন। কারণ যখন আপনার কাছে টাকা না থাকবে তখন কিন্তু আপনার কেউ আপন থাকবে না। সেটা আপনার ভাই বলেন, আপনার বোন বলেন, আপনার বাবা বলেন, আপনার মা বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, সবাই কিন্তু আপনার থেকে অনেক পর হয়ে যাবে। তখন আপনি অনলি একা হয়ে যাবেন। এজন্য সকল প্রবাসী ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা নিজস্ব একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কারণ আমি একজন প্রবাসী, আমি জানি প্রবাসীদের যে যে কষ্ট দুঃখ বেদনা। কারণ একজন প্রবাসীর বিদেশে যখন যায় তখন মাটির মতো নরম থাকে, কাজ করতে করতে ইটির ভাটার মতো হয়ে যায় তাদের পুরো দেহ, পুরো শরীর। ঠিক আছে? তো অবশ্যই আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন, এবং আমার পরিবারের সাথে যারা যুক্ত নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।